নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মাছের ডিমের বড়ার ঝাল। মাছের ডিমের বড়ার ঝাল বানাতে গেলে উপকরণগুলো কি কি লাগছে আমি বলে দিচ্ছি। প্রথমে আমি মাছের ডিম নিয়েছি। ডিম নিয়ে এতে বেসন দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে লাগছে ঝালটা বানানোর জন্য লাগছে, এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি ঝালটা বানানোর জন্য, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন লাগছে বন্ধুরা। আমি এটা প্রথমে আমি বড়াটা বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমটাকে আমি দিয়ে দিয়েছি ছোটো ছোটো বড়া করে, বড়ার মতন করে দিয়ে দিয়েছি। এবার আমি উল্টে পাল্টে নেব। আমার পেছন দিকে ভাজা হয়ে গেছে, উল্টে নিচ্ছি। ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এই বন্ধুরা, এই মাছের ডিমটা শক্ত হবে না, আমি বেসন দিয়ে এটা ভাজছি। বেসন দিয়ে ভাজলে বন্ধুরা ডিমটা নরম থাকে, ভাজলে নইলে শক্ত হয়ে যায়। আমি এবার তুলে নিচ্ছি। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। হালকা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে রসুন কুচিটা রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি টমেটো কুচি পাশ দিয়ে দিলাম। টমেটো কুচিটাকে আমি একসঙ্গে এবার নাড়বো রসুনের সাথে। এটাকে ভালো করে এবার একটু নুন দেব। নুনটা দিয়ে দিচ্ছি কারণ টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য, গলে যাবে তাড়াতাড়ি। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর আমি নুন দেব না। এরপর আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে আমি ভালো করে এটা নেড়ে নেব। আদা বাটাটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যতটুকু বন্ধুরা ঝাল খাবেন ততটুকু দেবেন। আমার কষানো হয়ে গেছে মশলাটা। আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব মাছের ডিমটা সেদ্ধ হওয়ার জন্য। সামান্য জল দিয়ে দিয়েছি। গ্রেভিটা ফুটে আসলে আমি এবার মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। ফুট ধরে গেছে, আমি এবার মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা রস মরে আসলে আমি নামিয়ে নেব। এখানে আমার মাছের ডিমের ঝাল রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, এই ভিডিওটা কেমন হয়েছে দেখতে। আমি কম উপকরণে আমি এটা বানিয়ে দেখিয়ে দিলাম। অনেকটা এটা টেস্টি হয় খেতে, আর খুবই ভালো লাগে। বাচ্চাদেরকে বানিয়ে দিলে তো এটা মজার লাগবে। আর এই রেসিপিটা যদি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে প্লিজ বন্ধুরা। আমার সাথে থাকো। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।